চ্যানেলে প্রত্যেককে স্বাগত। তোমরা তো স্টাডি উইথ অনিকেত, আমি অনিকেত তোমাদের সাথে রয়েছি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের অনেক দিন ধরে সাজেশনমূলক ভিডিও আনা হয় না। 2025-এ যারা মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ তাদের জন্য অনেক দিন পরের সাজেশনমূলক ভিডিও আনলাম। ইতিহাস সাজেশন তোমাদের কিছু বাছাই করা কিছু কোশ্চেন যাচাই বাছাই করে তোমাদের জন্য রেখেছি ভিডিওতে। কাজের ভিডিও স্কিপ করো না, তোমাদের জন্য গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে। আর আমার চ্যানেলে চাকরি বাকরির খবর থেকে সাজেশনমূলক ভিডিও সব কিছু আপলোড করা হয়। কাজের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, ঠিক আছে? এখানে সমস্ত রকমের আপডেট তোমরা পেয়ে যাবে। তাহলে তোমাদের ইতিহাসের সাজেশনগুলো একে একে দেখতে থাকো। মোস্ট ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কোশ্চেন, কাজের ভিডিও স্কিপ করো না। তাহলে শুরু করা যাক ভিডিওটা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের 2025-এ মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছে, তাদের ইতিহাস সাজেশন প্রত্যেকটা অধ্যায় থেকে কিছু বাছাইকৃত কোশ্চেন রাখলাম, সেগুলো এক একে দেখতে থাকো। অর্থাৎ আমি 5টা চ্যাপ্টার থেকে রেখেছি, আর বাদ বাকিগুলো পরে দেবো। 1 নম্বরে যেটা তোমাদের পড়তে হবে প্রথম অধ্যায় থেকে, টিকা জীবনের ঝরাপাতা, অবশ্যই মোস্ট ইম্পর্টেন্ট, কিন্তু তোমরা পড়ে রাখবে। যারা 2025-এ মাধ্যমিক পরীক্ষা দিয়েছে তাদের জন্য কিন্তু ভিডিওটা। জীবন স্মৃতি টিকা, তাহলে জীবনের ঝরাপাতা জীবন স্মৃতি টিকা অবশ্যই পড়তে হবে। 2 নম্বর যেটা আসি, আধুনিক ভারতের নারী ইতিহাস চর্চার গুরুত্ব বিশ্লেষণ করো, এটাও মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। 3 নম্বরে আধুনিক ভারতের ইতিহাসের উপাদান হিসাবে আত্মজীবনীমূলক রচনা গুরুত্ব বিশ্লেষণ করো, এটা মোটামুটি ইম্পর্টেন্ট আছে কিন্তু। তারপরে 4 নম্বর চলে আসি, ইতিহাসের তথ্য সংগ্রহে ইন্টারনেটের ব্যবহারের সুবিধা ও অসুবিধা লেখো, মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু। তারপরে চলে আসি, তোমাদের এটা 5 নম্বর, এটা পড়তে হবে, ইতিহাস চর্চায় পরিবেশের ইতিহাসের উল্লেখযোগ্য দিকগুলি গুরুত্ব আলোচনা করো, এটাও মোস্ট ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। 6 নম্বরে যেটা পড়তে হবে, ইতিহাসের উপাদান হিসাবে সংবাদপত্র ও সাময়িক পত্রের গুরুত্ব বা অবদান আলোচনা করো, ব্র্যাকেটে বঙ্গদর্শন বা সম্প্রকাশ বলে তোমাদের দিয়ে দিতে পারে। তোমাদের 2য় অধ্যায় থেকে যেটা পড়তে হবে, 1 নম্বরে পাশ্চাত্য শিক্ষা বিস্তারে ডেভিড এয়ারের অবদান লেখো, এটাও মোটামুটি ইম্পর্টেন্ট আছে। 2 নম্বর তোমাদের 2য় অধ্যায় থেকে অতটাও কিন্তু ইম্পর্টেন্ট না, এবারে আসার জন্য 4 মার্ক 8 মার্কের কোশ্চেন, তবুও তোমরা দেখে রাখো, ঠিক আছে? যেগুলো বলছি মোস্ট ইম্পর্টেন্ট সেগুলো একটু দাগ দিয়ে রাখো। চিকিৎসাবিদ্যা চর্চার বিকাশে কলকাতা মেডিকেল কলেজের ভূমিকা লেখো, মোটামুটি ইম্পর্টেন্ট আছে এটা। 3 নম্বরে টিকা লেখো শ্রীরামকৃষ্ণের ধর্ম সমন্বয়, মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু। 4 নম্বরে উডের ডেসপ্যাচ উডের সুপারিশ, যেটাও মোটামুটি ইম্পর্টেন্ট আছে। 5 নম্বরে হুতুম প্যাচার নকশা গ্রন্থ থেকে সমকালীন বাংলা সমাজচিত্রের যে পরিচয় পাওয়া যায় তা উল্লেখযোগ্য ঘটনা হিসেবে আলোচনা করো, মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু। তারপরে চলে যায় তোমাদের নেক্সট পার্টে, অর্থাৎ নেক্সট চ্যাপ্টারে 3য় অধ্যায়। 1 নম্বর 3য় অধ্যায় থেকে যেটা পড়তে হবে তোমাদের 4 আর 8 মার্কের মতো কোশ্চেন করে, টিকা সন্ন্যাসী ও ফকির বিদ্রোহের চরিত্র বিশ্লেষণ করো, মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু এবার আসার জন্য। 2 নম্বরে টিকা রেখো ফরাজি আন্দোলন, এই আন্দোলনের চরিত্র বিশ্লেষণ করো, মোস্ট ইম্পর্টেন্ট। 3 নম্বরে এটা পড়তে হবে কোল বিদ্রোহটা দেখে রেখো। 4 নম্বরে চুয়ার বিদ্রোহের কারণ বৈশিষ্ট্য ফলাফল, এটাও দেখে রেখো। 5 নম্বরে কী উদ্দেশ্যে ব্রিটিশ সরকার ঔপনিবেশিক অরণ্য আইন প্রণয়ন করেছিল, ঔপনিবেশিক অরণ্য আইন উপজাতি বিদ্রোহের জন্য কতখানি দায়ী ছিল, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। 4 নম্বর ওয়াবি আন্দোলনের চরিত্র বিশ্লেষণ করো, এটাও মোটামুটি ইম্পর্টেন্ট আছে। তারপর লাস্ট এই চ্যাপ্টার থেকে 3য় অধ্যায় থেকে যেটা রাখছি, নীল বিদ্রোহ সম্পর্কে সমকালীন শিক্ষিত বাঙালি সমাজের মনোভাব কেমন ছিল তা আলোচনা করো, মোস্ট ইম্পর্টেন্ট। সরি, এবার এই চ্যাপ্টার থেকে 8 মার্কের মতো করে 3য় চ্যাপ্টার থেকে যেগুলো পড়তে হবে, 1 নম্বরে যেটা রেখেছি 8 মার্কের মতো যেটা পড়বে, সাঁওতাল বিদ্রোহের কারণ ও গুরুত্ব প্রকৃতি নির্ণয় করো, মোটামুটি ইম্পর্টেন্ট আছে। 2 নম্বরে নীল বিদ্রোহের কারণ ফলাফল এবং প্রকৃতি বৈশিষ্ট্য আলোচনা করো, মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু। 4র্থ অধ্যায় থেকে এবার যেটা পড়তে হবে, 1 নম্বরে টিকা লেখো মহারানীর ঘোষণাপত্র, মোস্ট ইম্পর্টেন্ট। ভারতসভা প্রতিষ্ঠার উদ্দেশ্য বা ভারতসভা টিকা লেখো যদি আসে, মোস্ট ইম্পর্টেন্ট। ঔপনিবেশিক সমাজের সমালোচনায় গগেন্দ্রনাথ ঠাকুরের ব্যঙ্গচিত্রের গুরুত্ব লেখো, মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু 4র্থ অধ্যায় থেকে। 4 নম্বরে 1857 খ্রিস্টাব্দে মহাবিদ্রোহে টিকা বা শিক্ষিত বাঙালি সমাজের মনোভাব কেমন ছিল মহাবিদ্রোহ সম্পর্কে, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু, একে একে দেখে রেখো কিন্তু, ঠিক আছে? তারপরে তোমাদের চলে যায় 5 নম্বর কোশ্চেনে 4র্থ অধ্যায় থেকে ইলবার্ট বিল বিতর্ক কী তা আলোচনা করো, মোস্ট ইম্পর্টেন্ট। টিকা লেখো বঙ্গভাষা প্রকাশিকা সভা। 7 নম্বরে মহাবিদ্রোহ ব্যর্থ হয়েছিল কেন তা আলোচনা করো, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। এবারে তোমাদের চলে আসি 8 মার্কের কোশ্চেন 4র্থ অধ্যায় থেকে, 1857 খ্রিস্টাব্দে মহাবিদ্রোহের চরিত্র প্রকৃতি আলোচনা করো, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু। 2 নম্বরে লেখায় ও রেখায় জাতীয়তাবাদের বিকাশ সম্পর্কে আলোচনা করো, মোস্ট ইম্পর্টেন্ট। 3 নম্বরে এটা আনন্দমঠ গোড়া উপন্যাস টিকা লেখো, মোস্ট ইম্পর্টেন্ট। 5ম অধ্যায় থেকে চলে আসি 1 নম্বরে বাংলার মুদ্রণ শিল্পের বিকাশে শ্রীরামপুর মিশন প্রেস কী ভূমিকা রেখেছিল তা আলোচনা করো, মোস্ট ইম্পর্টেন্ট।
2 নম্বরে বাংলায় মুদ্রণ শিল্পের বিকাশে গঙ্গা কিশোর ভট্টাচার্যের অবদান মোস্ট ইম্পর্টেন্ট। 3 নম্বরে ক্যালকাটা স্কুল বুক সোসাইটির উদ্যোগে ছাপাখানার প্রসার শিক্ষা বিস্তারে কীভাবে ভূমিকা নিয়েছিল মোস্ট ইম্পর্টেন্ট। ঔপনিবেশিক শিক্ষার ত্রুটি আলোচনা করো, মোটামুটি ইম্পর্টেন্ট। 5 নম্বরে যেটা আছে জাতীয় শিক্ষা পরিষদ সম্পর্কে যা জানো লেখো, মোস্ট ইম্পর্টেন্ট। 6 নম্বরে ছাপা বইয়ের সঙ্গে গণশিক্ষা বিস্তারের ইতিহাসের সম্পর্কে আলোচনা করো, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু। 7 নম্বরে মহেন্দ্রলাল সরকারের অবদান লেখো, তোমাদের এটা বিজ্ঞান চর্চার ইতিহাসে, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু। 8 নম্বরে বিজ্ঞান গবেষণা ক্ষেত্রে বসু বিজ্ঞান মন্দিরের অবদান লেখো, মোস্ট ইম্পর্টেন্ট। 9 নম্বরে যেটা রেখেছি ISCS এর অবদান আলোচনা করো, বিজ্ঞান থেকে এটা। 10 নম্বরে এটা বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট টিকা লেখো, মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু কোশ্চেন। ঠিক আছে, এগুলো তোমরা একে একে তোমরা একটু দেখে রেখো। তারপরে আর কিছু কোশ্চেন আছে 8 মার্কের এই চ্যাপ্টার থেকে। 1 নম্বরে ব্রিটিশ শাসনকালে কারিগরি শিক্ষার বিকাশের সম্পর্কে আলোচনা করো, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। 2 নম্বরে মানুষ প্রকৃতি শিক্ষার সমন্বয় হিসাবে রবীন্দ্রনাথের চিন্তা ভাবনার মনোভাব ব্যাখ্যা করো, মোস্ট ইম্পর্টেন্ট। তাহলে এই ছিল ভিডিও, যদি ভালো লাগে তাকে অবশ্যই লাইক করো, শেয়ার করো বন্ধুদের মাঝে। তাহলে নেক্সট ভিডিও দেখা, ভালো থেকে সুস্থ থেকে, টাটা, বাই বাই।